সো 2024 দাঁড়িয়ে তুমি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাকে সবার প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। সঠিক নিয়মে যদি তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো তাহলে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। আজকের ভিডিওতে আমি শেখাবো যে কি করে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তার সাথে চ্যানেলের কিছু সেটিংস করে দেখাবো, চ্যানেল কিওয়ার্ড এবং 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করতে হয় সবকিছু একদম ডিটেলে দেখাবো। আমি যেভাবে চ্যানেল ক্রিয়েট করে দেখিয়ে দেবো, তোমরা যদি সেইভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারো তাহলে তোমার চ্যানেলেও স্টার্টিং এর সময় ভিউজ আসবে, এটা আমার গ্যারান্টি। এছাড়াও কিছু টিপস দেবো ভিডিওর শেষে। এই টিপস অ্যাপ্লাই করে তোমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তোমরা সর্বপ্রথমে চলে যাবে ইউটিউবে। তো আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর তোমরা এখানটা যে অপশন দেখতে পাচ্ছ এখানে জাস্ট প্রেস করবে। করার পর এখানে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, এখানটায় ক্লিক করবে। করার পর তোমাদের সমস্ত অ্যাকাউন্ট মানে তোমাদের সমস্ত জিমেল এখানে শো করবে। তো সমস্ত জিমেল শো করার পর তোমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবে সেই জিমেলটা এখান থেকে ক্লিক করে নেবে। ওকে ওকে এবার তাহলে আমরা চলে যাব ক্রিয়েটেড চ্যানেল, এখানে জাস্ট প্রেস করব। তোমাদের একটা কথা বলি, দেখো তোমাদের জিমেল, আমি একটা কথা বলি, তোমরা যে জিমেলটা সেট করবে মানে যে জিমেলটা তোমরা ইউজ করবে সেই জিমেলটা একদম যেন নতুন হয়, মানে নতুন জিমেল দিয়ে কিন্তু তোমরা এখানে সাইন আপ করবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। যদি তোমরা পুরনো জিমেল দিয়ে স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা নতুন জিমেল ক্রিয়েট করতে পারো এবং নতুন জিমেল দিয়ে তুমি কিন্তু এখানে সাইন আপ করবে, ঠিক আছে? আর নতুন জিমেল কি করে তৈরি করতে হয় সেটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি, এর আগের ভিডিও তোমরা দেখতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কি করে নতুন জিমেল মানে নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমরা চলে যাবো এখানটা। এখানে যাওয়ার পর দেখো তো আমরা চলে যাবো এখানে ক্রিয়েটেড চ্যানেল, এখানটা ক্লিক করব। করার পর আমরা চলে যাব, দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে পিকচার। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। করে দেখো আমাদের গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের একটা পিকচার বেছে নেবো, ঠিক আছে? দেখো তার জন্য আমরা এখানটা এটা ক্লিক করব। এই পিকচারটা সিলেক্ট করার পর আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানটা ক্লিক করব। দেখো আমাদের পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের পিকচার অ্যাড করা কিন্তু কমপ্লিট। এবার আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো এখানটা, দেখো ক্রিয়েট চ্যানেল, এখানটায় আমরা জাস্ট ক্লিক করব। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখো আমাদের কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে একদম সিম্পল ভাবে। তো এবার আবার আমরা এখানটায় ক্লিক করবো, এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভিউ চ্যানেল, এখানটায় ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পেন্সিল অপশন দেখতে পাচ্ছি, পেন্সিল, এখানে জাস্ট আমরা ক্লিক করব। সিলেক্ট করার পর তারপর দেখো এখানে দেখো আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা আগে সেট করে দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার আমরা এখান থেকে কভার পিকচার মানে যে এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখান থেকে চুজ এ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। করার পর আমরা মোটামুটি একটা এখানে তোমাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা তো ধরে নাও আমরা এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এভাবে সেটিং করে নেব। সেটিং করে নেওয়ার পর জাস্ট এখানে সেভ, এখানে প্রেস করব। ওকে, তো প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখো আমাদের ব্যানার কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের ব্যানার অ্যাড হওয়ার পর তোমরা এখান থেকে দেখো এখানে দেখতে পাচ্ছ নেম, এখানে ক্লিক করবে। নেম এখানে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে আমাদের চ্যানেলের নেম সেটা দিয়ে দেবো এপি ব্লগ। তো বন্ধুরা আমরা এখান থেকে আমাদের নাম সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে সেভে প্রেস করবো। ওকে, সেভে প্রেস করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এবার দেখো হ্যান্ডেলটা তোমরা চেঞ্জ করে নেবে। তো তার জন্য জাস্ট আমরা হ্যান্ডেল প্রেস করব। করার পর এখানে লিখবো এপি ব্লগ, APVLOGE। ওকে, এপি ব্লগ। তো আমরা এখানে জাস্ট হ্যান্ডেল আমরা সিলেক্ট করে নিলাম, তোমরাও হ্যান্ডেল সিলেক্ট করে নেবে। ওকে, তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেসক্রিপশন তোমাদের ইচ্ছে মতন তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নেবে। তো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখানে কিছু লিখে দেখাচ্ছি। জাস্ট সিম্পল এখানে লিখে দেখাবো এপি ব্লগ, ঠিক আছে? জাস্ট আমরা এটা লিখে সেভ করে দেবো। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে একদম সহজভাবে। তো আর কিছু করতে হবে না, ব্যাস এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সঠিকভাবে কমপ্লিট। ওকে, দেখো আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে? বাট আমাদের অ্যাকাউন্টের কিছু সেটিংস সেগুলো কিন্তু বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। শুধু তোমরা ধরে নাও শুধুমাত্র 10% আমাদের কাজ হয়েছে, এখনো 90% কাজ আমাদের বাকি আছে। তার জন্য আমরা চলে যাব ক্রোমে। তোমরা তোমাদের ফোনে ক্রোম ওপেন করে নেবে। তো তোমরা সার্চ বারে আসবে। সার্চ বারে আসার পর তোমরা এখান থেকে সার্চ করবে ইউটিউব, youtube.com। ওকে, জাস্ট তোমরা সার্চ করবে youtube.com। তো সার্চ করার পর দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে?
দেখো আমাদের কিন্তু চলে এসছে। এবার দেখো এবার আমরা কি করব, একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো থ্রি ডট এখানে প্রেস করে কিন্তু তোমরা ডেস্কটপ সাইট এটা কিন্তু তোমরা অন করে নেবে, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, ঠিক আছে। তো আমরা ডেস্কটপ সাইট অন করে নিলাম, নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা জাস্ট এখানে প্রেস করবো, এখানে প্রেস করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সেটিংস, এখানটায় ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে এপি ব্লগ, আমরা চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, তার সাথে দেখতে পাচ্ছ চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এখানে জাস্ট তোমরা প্রেস করবে। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওয়াইট স্টুডিও অ্যাপ সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আমাদের ওয়াইট স্টুডিও অ্যাপ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তারপরে এখানে দেখো কি লেখা এসেছে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তোমরা এখান থেকে এখানে জাস্ট কন্টিনিউ এখানে প্রেস করবে, ওকে। কন্টিনিউ প্রেস করার পর তোমরা একটু জুম করবে, দেখো নিচের দিকে দেখো এখানে একটা সেটিং বলে একটা অপশন আছে, দেখো এই দেখো নিচের দিকে একটা সেটিংস বলে অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর তোমরা জাস্ট এখানে সিলেক্ট করবে, দেখো আমি তোমাদের যা যা বলছি সবকিছু তোমরা মন দিয়ে দেখো। তারপর তোমরা এখানে দেখো চ্যানেল, এখানে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখো তোমাদের একটু জুম করে দেখায়, হ্যাঁ দেখো বেসিক ইনপু সিলেক্ট কান্ট্রি, ঠিক আছে। এখানে জাস্ট তোমরা ক্লিক করবে, করার পর তুমি যে কান্ট্রি মানে তুমি যে দেশে থাকো সেই দেশের নাম এখানে সিলেক্ট করে নেবে। তো আমি ইন্ডিয়া থাকি, তো আমি এখানে খুঁজে নিচ্ছি ইন্ডিয়া 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 ইন্ডিয়া, এই তো এখানে চলে এসছে ইন্ডিয়া, এখানে আমরা ক্লিক করব। দেখো আমরা কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো এখানে কি আছে কিওয়ার্ড, দেখো এখানে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো কিওয়ার্ড সবার প্রথমে কিওয়ার্ড দেবে কি তোমার চ্যানেলের নাম, তো আমি দিয়ে দিচ্ছি এ পি ব্লগ, ভি এল এপি ব্লগ, ওকে। দেখো এপি ব্লগ এখানে একটা দিয়ে দিলাম। তারপরে তোমরা আবার লিখবে ছোট হাতে, ঠিক আছে। আগেরগুলো আমরা সব বড় হাতে দিলে ছোট হাতে দেবো, তার জন্য জাস্ট এপি ব্লগ, এপি ব্লগ, এপি ব্লগ করে দিলাম। তারপরে তোমরা খুঁজে নেবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের একটা কথা বলি, দেখো তোমরা জাস্ট কেটে দেবে, কেটে দেওয়ার পর তোমরা চলে যাবে ইউটিউবে, ওকে। ইউটিউবে আসার পর তোমরা এখানে সার্চ করবে, এখানে তোমরা সার্চ করবে ব্লগ, ঠিক আছে, VLOG ব্লগ। দেখো আমি এখানে সার্চ করে নিলাম ব্লগ। দেখো এখানে কিন্তু কত কিছু এসেছে, দেখো ব্লগার, ব্লগ, ব্লগার সে পেশা কেসে কামায়, ব্লগার বাবা, ব্লগ টার্ন, এইভাবে দেখো আরও কিন্তু অনেক কিছু চলে এসেছে। এগুলো কিন্তু সমস্ত কিন্তু একটা কিওয়ার্ড, তোমরা এখান থেকে বেছে নিতে পারো, অথবা তোমরা চাইলে এখান থেকে তোমাদের নিজের মনের থেকে তোমরা যা খুশি তা দিতে পারো, ঠিক আছে। দেখো এখানে আমি আরও দিচ্ছি যে ইয়োর ব্লগ, ব্লগ। তারপরে আমি দিচ্ছি যে মিনি ব্লগ, VLOG মিনি ব্লগ, ওকে। তো এইভাবে আমি কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরাও কিন্তু তোমাদের ইচ্ছে মতন এখানে দিতে পারো। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আমার স্ক্রিনে মানে এই স্ক্রিনে আমি কিছু কিওয়ার্ড আমি দিয়ে দেবো, যেমন ইউটিউব টিপস রিলেটেড কিছু কিওয়ার্ড দেবো, তারপরে দেবো ব্লগ, এই ব্লগ, ঠিক আছে, এরকম টাইপের কিছু দেবো। তারপরে দেবো হচ্ছে মুভি রিলেটেড কিছু, মানে মুভি রিভিউ এরকম কিছু দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো ক্রিকেট রিলেটেড, ঠিক আছে, এরকম কিন্তু আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নেবে, ওকে। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। তারপর জাস্ট আমরা এখানে দেখো সেভ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করলাম, ওকে। সেভ করে নিলাম। এবার সেভ করে নেওয়ার পর তোমরা জাস্ট আবার ক্লিক করবে সেটিংস, ওকে। আবার সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখো এখানে কি বলছে দেখো, তো তারপর চলে আসবে এখানে দেখো আপলোড ডিফল্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখো টাইটেল, ঠিক আছে, টাইটেল দিতে পারো, ওকে। তারপর ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতন ডেসক্রিপশন দেবে, ওকে। তারপর দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি, এখানটায় তোমরা জাস্ট প্রেস করবে, ওকে। প্রেস করার পর তোমরা আনলিস্টেড এটা সিলেক্ট করে দেবে। তারপর এখানে ট্যাগ তোমরা দেবে, ওকে। তো এই সমস্ত জিনিস তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতন দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে অপশন আসছে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর তোমরা তোমাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য তোমরা দেখো এখানে প্রেস করবে, ওকে। প্রেস করার পর তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাও সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে খুঁজে নেবে, ওকে। তো আমি যেহেতু ব্লগ চ্যানেল ওপেন করছি সেই কারণে আমি এখানে সিলেক্ট করব পিপল অ্যান্ড ব্লগস, ওকে। এটা আমি জাস্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আর অন্যান্য ক্যাটাগরি আছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু বহুত ক্যাটাগরি আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতন এখান থেকে তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও সেই ক্যাটাগরির রিলেটেড কিন্তু এখান থেকে সাজেস্ট করবে, ঠিক আছে। দেখো তুমি যদি টেক টিপস দিয়ে থাকো তাহলে তুমি এখানে সিলেক্ট করবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা তোমরা সিলেক্ট করতে পারো। তারপর তুমি ধরো তুমি হচ্ছে সং মানে গান নিয়ে এরকম কোনো ভিডিও বানাও তাহলে তোমরা এখান থেকে মিউজিক এটা সিলেক্ট করতে পারবে। তারপর যদি তুমি গেম খেলে মানে গেম খেলো, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে জাস্ট সিলেক্ট করবে গেমিং, ওকে। এরপর আরও অন্যান্য আছে, যেমন তুমি ধরে নাও তুমি হচ্ছে কমেডি মানে তুমি মানুষকে হাসাতে পছন্দ করো, ফানি ভিডিও ইউটিউবে
পোস্ট করো, ঠিক আছে? তাহলে তুমি এখানে সিলেক্ট করবে কমেডি। এইভাবে তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের ইচ্ছে, তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে দেবে আমার কমেন্ট বক্সে, ওকে? তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপ্টেন সার্টিফিকেট, এখানে জাস্ট প্রেস করবে। প্রেস করার পর দেখে নেবে, এখানে দেখো কি কি লেখা আছে, এটা তোমরা কিছু করতে হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা সিলেক্ট করবে অবশ্যই। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে তোমরা খুঁজে নেবে, তোমাদের যদি হিন্দি হয় হিন্দি খুঁজে নেবে, বাংলা হলে বাংলা খুঁজে নেবে, ইংলিশ হলে ইংলিশ খুঁজে নেবে। তো আমি বাংলা, সেই কারণে বাংলা ভিডিও বানাবো, তার জন্য আমরা জাস্ট এখানে সিলেক্ট করব বাংলা ইন্ডিয়া, ওকে? ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছ নিচে লেখা আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ওকে? এটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে সিলেক্ট করবে ইংলিশ ইন্ডিয়া, ওকে? তো আমরা এখানে খুঁজে নিচ্ছি ইংলিশ ইন্ডিয়া, দেখো এখানে ইংলিশ ইন্ডিয়া, এখানে আমরা প্রেস করে নিলাম, ওকে? তোমাদের এখানে প্রেস করা কমপ্লিট, প্রেস করা হয়ে গেল। এবার আমরা কমেন্ট, একটু নিচে আসবে, দেখো কমেন্ট, এখানে তোমরা সিলেক্ট করবে এই কমেন্টের এখানে তোমরা জাস্ট স্টেট এটা সিলেক্ট করে রাখবে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের কিন্তু চ্যানেলে কাজ কমপ্লিট। খুব সহজে তোমাদের আমি শিখিয়ে দিলাম যে এইভাবে তোমরা তোমাদের চ্যানেলটা কিন্তু ওপেন করতে পারবে, তোমাদের চ্যানেলের সেটিং সবকিছু ঠিকঠাক করতে পারবে, ঠিক আছে? এরপরে আরো কিছু কাজ আছে, সেগুলো তোমাদের আমি দেখাবো। তো এবার তোমাদের দেখাবো তোমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার হাত থেকে কি করে বাঁচতে পারো, মানে 2 স্টেপ ভেরিফিকেশন, সেটা আমি এখন তোমাদের দেখাবো, ঠিক আছে? তার জন্য তোমরা একটা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডলারের একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করবে। ডলার অপশনে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইমেল মি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এখানে দেখো ইমেল মি, এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর ঠিক আছে, ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে জাস্ট প্রেস করবে, ওকে? প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে জাস্ট আমরা কন্টিনিউতে প্রেস করব। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখো কি আসে, দেখো একটা অন্য পেজ চলে আসলাম। এখান থেকে জাস্ট দেখো এখানে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পর দেখো এরকম ইন্টারফেস চলে এসেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের জিমেল, এখানে তোমরা প্রেস করবে। এখান থেকে তোমাদের যে জিমেলে অ্যাকাউন্ট সেই জিমেলটা এখান থেকে ক্রিয়েট করবে। দেখো আমি এখানে অর্জুন দাস এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তোমরা এখানে কন্টিনিউ, এখানটা প্রেস করবে। কন্টিনিউতে প্রেস করার পর এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে, সেখানে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দেবো, ওকে? তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তারপরে একটু লোডিং হচ্ছে। তো একটু লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। এখানে নিচে আসবে, নিচে আসার পর তোমরা এখান থেকে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবে, ওকে? কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি 62। তো আমার ফোন নাম্বারটা এখানে দেওয়া কমপ্লিট। দেওয়ার পরে দেখো এখানে টেক্সট মেসেজ ফোন কল, ওকে? তো আমি এখানে টেক্সট মেসেজের সাহায্যে মানে ওটিপিটা নেবো, তার জন্য জাস্ট আমরা এখানে সেন্ড করবো, ওকে? তো এখন একটা ওটিপি আসবে, সেই ওটিপি আমরা এখানে দেবো। দেখো এখানে কিন্তু ওটিপি দিয়ে দেবো। তোমাদের ওটিপি কিন্তু চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে ওটিপিটা দিয়ে দেবো। তো আমরা এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে প্রেস করলাম। দেখো আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এবার আমরা এখান থেকে জাস্ট টার্ন অন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওটি স্টুডিওর মধ্যে নিয়ে চলে যাবে। দেখো দেখো এখানে কিন্তু আমাদের নিয়ে চলে এসেছে, ওকে? তো আমরা চলে যাবো আবার ক্রোম। এখানে যাওয়ার পর তোমাদের আরো কিছু সেটিংস বাকি আছে, সেগুলো তোমাদের আমি দেখাবো। চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট 90%, এবার 10% কাজ বাকি আছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা তোমরা একটু মন দিয়ে দেখো। তো তোমরা আবার চলে আসবে ওয়াট স্টুডিওতে, মানে ক্রোমে আসার পর ওয়াট স্টুডিওতে, এখানে আসার পর এখানে সেটিংস, এখানে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এখানে আবার আসবে চ্যানেল, ওকে? চ্যানেলে ক্লিক করার পর দেখো এখানে কি দিয়ে আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে? ফিচার এলিজিবিলিটি এখানে জাস্ট প্রেস করবে। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটি কিন্তু টিক চিহ্ন মানে একটি করা আছে। তোমাদের কিন্তু আরো 2টি অপশন আরো করতে হবে, ঠিক আছে? মানে 2টি অপশন মানে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা দ্বিতীয় অপশনে প্রেস করব। দেখো দ্বিতীয় অপশনটা কি দিয়েছে একটু সেটা আমরা একটু পড়ে নেই, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, ভিডিওস ওভার 15 মিনিট, মানে 15 মিনিটের উপরে তোমরা ভিডিও আপলোড করতে পারবে যদি তোমরা এই যে অপশনটা এটা তোমরা যদি বেছে নাও, মানে এই অপশনটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে, ওকে? এছাড়াও তোমরা কাস্টম থাম্বনেল লাইভ স্ট্রিম করতে পারবে যদি তোমরা এই অপশনটা যদি তোমরা কমপ্লিট করো। তো আমরা এখানে জাস্ট প্রেস করব। এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে ভেরিফাই ফোন নাম্বার। তো আমরা এখানে জাস্ট প্রেস করব। এখানে প্রেস করার পর
দেখো আমাদের কিন্তু অন্য একটি পেজে নিয়ে যাবে। একটি পেজে আসার পর দেখো এখানটা আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর সবার প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের কান্ট্রি, এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। ওকে, তারপর বলছে এখানে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তোমরা এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো। ওকে, তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে। ওকে, তো আমার ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট গেট কোড এখানে ক্লিক করবো। এখানে আবার আমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে। ওকে বন্ধুরা, তো আমাদের কোডটা কিন্তু এখানে দিয়ে দেবো। দেখো এখানে বলছে এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড, এখানটায় আমরা জাস্ট কোডটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পর দেখো দেখো এখানে কি লেখা দিয়ে দিয়েছে, দেখো ফোন নাম্বার ভেরিফাইড। ঠিক আছে, কনগ্রাচুলেশনস, ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাইড। ঠিক আছে, মানে আমাদের ফোন নাম্বার দিয়ে এখানে কমপ্লিট। তারপর আমরা এখান থেকে জাস্ট কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা আবার চলে যাব ক্রোমে। ক্রোমে আসার পর আমরা এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপ কমপ্লিট করা হয়ে গেছে। এবার শুধুমাত্র বাকি তৃতীয় স্টেপ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু কমপ্লিট, মানে তোমাদের চ্যানেলের সমস্ত সেটিংস একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা একটু মন দিয়ে দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানটায় আমরা জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু উপরের দিকে আসবে। দেখো এখানে কি বলছে, দেখো এখানে লেখা আছে অ্যাসেস ফিচার। ঠিক আছে, দেখো ভিডিও ভেরিফিকেশন, তোমরা ভিডিওর মাধ্যমে ভেরিফাই করতে পারো অথবা ভ্যালিড আইডি। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। এছাড়া দেখো চ্যানেল হিস্টোরি, এইভাবে তোমরা করতে পারো। তো আমরা এখানে সিলেক্ট করব ভিডিও ভেরিফিকেশন, এখানটা ক্লিক করব। এখানে তোমরা সিলেক্ট করে নেবে ইউজ ভিডিও ভেরিফিকেশন, এটা ক্লিক করবি। করার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করার পর গেট ইমেল একটা প্রেস করব। দেখো আমাদের ইমেলে কিন্তু একটা এসএমএস আসবে, সেখানে গিয়ে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হয়। তো এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের জিমেল ওপেন হচ্ছে। জিমেল ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের জিমেল আইডিটা আমরা পাল্টে নেব। তো এখানটা প্রেস করে আমাদের জিমেল আইডি চেঞ্জ করে নেব। এখানে জাস্ট টিক চিহ্ন করে দেব। এখানে টিক করে দেওয়ার পর আই অ্যাগ্রি, এখানটা জাস্ট প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে কি বলছে যে আমাদের যে মুখ সেটাকে এইভাবে নাড়াতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে মানে কমপ্লিট হবে। ঠিক আছে, তো উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর জাস্ট এখানে নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পর অ্যালাউ করে দেব। তো বন্ধুরা খুব সহজে তোমাদের আমি শিখিয়ে দিলাম যে কি করে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এবার এই চ্যানেল দিয়ে তোমরা ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করে তোমরা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আর দেখো তোমাদের এই চ্যানেলে কিন্তু সবার প্রথমে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং একটা সাবস্ক্রাইবার কমপ্লিট কিন্তু করতে হবে। তো সেটা কি করে করবে সেটা আমি তোমাদের একটু বলে দিই। দেখো তোমরা যখন ভিডিও আপলোড করবে, ঠিক আছে, যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন তোমরা তোমার বাড়িতে যে কটা ফোন আছে না, সেই প্রত্যেকটা ফোন থেকে জাস্ট একবার কি দুইবার, তার চেয়ে বেশি না, মানে একবার করে বা দুইবার করে তোমার যে ভিডিওটা যখন মানে আপলোড করবে না, তখন ওয়াচ দিয়ে দেবে, মানে ফুল ওয়াচ দিয়ে দেবে। সেই ভিডিওটা চালিয়ে তার মধ্যে ফুল ওয়াচ দিয়ে দেবে। ওকে, এতে তোমাদের কি সুবিধা হবে? এতে তোমাদের সুবিধা হবে যে মানে তোমাদের যে ভিডিওটা, ঠিক আছে, সেটা ইউটিউব বুঝবে যে এই ভিডিওটার মধ্যে একটা দম আছে, যে কারণে ভিডিওটা সবাই ফুল ওয়াচ করছে। এতে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে এবং তোমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। ঠিক আছে, এটা তোমাদের একটা টিপস দিলাম। এবার দ্বিতীয় টিপসের কথা বলি। দেখো তোমরা ভুল করেও কখনো কিন্তু কারো কাছে তোমাদের যে চ্যানেল সেটা কিন্তু শেয়ার করবে না। একদম তোমরা ভুল করেও কারো কাছে তোমাদের চ্যানেলটা শেয়ার করবে না। যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের চ্যানেলটা সেখানেই শেষ, সেখানেই ডেড, তুমি কোনোদিনও গ্রো করতে পারবে না। তো এই কথাটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের চ্যানেলে ভুল করেও কাউকে কিছু বলবে না, ওকে শেয়ার করবে না। ওকে, এবার ধরে নাও তোমার কাছে একটা ফোন আছে, অন্য কারোর ফোন, ঠিক আছে, সেই ফোনের মধ্যে তোমার যে ইউটিউব ভিডিও সেটা চালাবে, জাস্ট চালিয়ে ফুল ওয়াচ দেবে, ভুলেও কিন্তু সাবস্ক্রাইব করবে না। যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কি প্রবলেম হবে সেটা আমি একবার বলি। যদি সাবস্ক্রাইব ভুল করে দাও তাহলে যখন তুমি ভিডিও আপলোড করবে তখন সেই ছেলেটা বা সেই মেয়েটা, মানে সেই ফোনের যে মালিক, সে কিন্তু তোমার ভিডিও দেখবে না। সেই কারণে ভুলেও তুমি সার্চ করবে না। তুমি যদি খুব জোর এটা করতে পারো যে ফুল ওয়াচ দিয়ে দিতে পারো, যদি তোমার কাছে এক্সট্রা কোনো ফোন থাকে। তো এইভাবেই কিন্তু তোমরা শুরুর দিকে আস্তে আস্তে তোমাদের চ্যানেলে ভিউজ আনতে পারবে। ওকে, তো এই ভিডিওটার মধ্যে কোথাও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। এই নিয়ে তোমাদের আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো ফুল ডিটেলসে। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ইউজফুল মনে হয়েছে। যদি ইউজফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ইউজফুল ভিডিও সবার আগে তুমি দেখতে পারো।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।